বোনেরা, আপনার আমার পীর মুজাদ্দেদে জামান হযরতে দাদা হুজুর বলেছিলেন, ফাতে আলী আপনার চেহারা, আপনার গা থেকে এত নূর, এত জ্যোতি বের হয়, আপনার ঘরে হারকিনি জ্বলে না, দেলাইট জ্বলে না, টর্চলাইট জ্বলে না, লম্প জ্বলে না, আপনার আলোতে আপনার অন্ধকার, হুজরাটা আলোয় আলো হয়ে গেছে। ও আমার পীর ফাতে আলী, আমি ঠিক দেখেছি কিনা ভুল দেখেছি আমি বলতে পারি না, তবে আপনার আমার পীর হচ্ছে, আমি আবু বকরের বলার মধ্যে ভুল হয়ে গেলে ও ফাতে আলী আমায় হযরতে দাদা হুজুর কেবলা বলতে লেগেছেন, আর সুফি ফাতে আলী শুনছেন আর মুচকে মুচকে হাসছেন। আমার দাদা হুজুর বলেছিলেন, আপনি ঘরের ভেতরে নামাজ পড়ছেন না, জিকির করছেন না, বসে আছেন, আমি দূর থেকে পুরপুরা থেকে আমি আবু বকর আপনার কাছে সিজি দেখা হবে না, আপনার সঙ্গে দেখা করার জন্য ওই দরজার ফাঁক দিয়ে উকি মেরে দেখছি ওই আলোর নামাজ আমার সুফি ফাতে আলী বসে আছে। আমি আমার পীরকে দেখার জন্য যখন উকি মেরে ঘরটাই দেখছি, ওই নামাজ পড়িতে আমার পীর ফাতে আলীকে দেখতে পাই না, ওই নামাজ মদিনার চাঁদ আমার রাসূলুল্লাহ যেন বসে রয়েছে। জানো, মনে হচ্ছে আমার রাসূলুল্লাহ বসে আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চুপ করে আছেন। হুজুর, আমি ভয় খেয়ে গেছি, কি বেয়াদবি হয়ে গেল, তাড়াতাড়ি পিছিয়ে এলাম, মনকে বুঝাতে পারি না। এই তুই ঠিক দেখেছিস না ভুল দেখেছিস? ভুল দেখেছিস। হুজুর আবার মনের সন্দেহটা মেটাবার জন্যে আবার দরজা দিয়ে যখন ভেতরে উঁকি মেরে দেখছি নামাজ পাঠিতে আপনি বসে আছেন। দাদা হুজুর কেবলা বললেন, হুজুর আপনি আমার পীর, ব্যাপারটা কি? একই মানুষকে দুটো রূপ কেন? আমি তো আপনাকে দেখার জন্য উঁকি মেরেছিলাম, কিন্তু আপনার নামাজ পাঠিতে রাসূলুল্লাহ কেন? ভাইরা মায়েরা, সেই সময় আপনার আমার দাদা হুজুর কেবলার আলোচনা কথা শেষ হয়ে যাওয়ার পরে হযরতে পীর সুফি রসুলে নমা বলেছিলেন, ও বাবা আবু বকর, তুমি যে বাবা দুটো দেখেছো, সত্য দেখেছ। কেননা আমি যখন ঘরের ভেতরে ছিলাম প্রথম তুমি আমাকে উঁকি মেরে দেখলে, যেন আমার নামাজ পড়িতে আমি নাই, আমার জায়গায় রাসূলুল্লাহ বসে আছে। ও বাবা আবু বকর, এর মানে হলো আল্লাহ পাক তোমার কপালে এমন একটা পীর মিলিয়েছে। বাবা আবু বকর, তোমার ভাগ্যে আল্লাহ এমন একটা পীর মিলিয়েছে। বাবা আবু বকর, তোমার আল্লাহ রসুলের নকশা রয়েছে। আরে জোরে বল সুবহানাল্লাহ। আবু বকর, তুমি ঠিক দেখেছো, আমার জায়গায় রাসূলুল্লাহকে দেখছো, তার মানে হলো রাসূলুল্লাহর নকশায় আমি নকশিত হয়ে আছি। সেই জন্য রাসূলুল্লাহর ছবিটা আল্লাহ আমার মাধ্যমে তোমার চোখে মিলিয়ে দিয়েছে। পরে দেখলে বাবা আবার আমি ফাতে আলী, আল্লাহ পাক তোমার নসিবে এই রকম একটা পীর নসিব করেছে। সেই সুফি আলী রহমতুল্লাহ আলাইহি, তিনি জলসায় যাচ্ছেন, তখন পালকির যুগ ছিল। জোরে বলি কিসের যুগ? পালকি। তো পালকি চন্দননগর দোপ ওই এলাকায় দাদা হুজুর জলসায় গেছেন। এখন পালকি স্টেশনে দাঁড়িয়ে আছে, দাদা হুজুর কেবলা ট্রেন থেকে নামবেন, এই সুফি ফাতে আলী হুজুর আর পালকি করে ফাতে আলী হুজুরকে সেই জলসায় নিয়ে যাওয়া হবে। আর সেদিনের সফররত সুফি ফাতে আলীর সঙ্গে আমার দাদা হুজুর কেবলা খাদেম হযরতে সুফি ফাতে আলী হুজুরকে ট্রেন থেকে নামিয়ে এবারে কি করা হলো, পালকিতে তোলা হলো।
এইবার পালকিওয়ালা দাদা সুফি ফাতে আলী হুজুরকে কাঁধে করে নিয়ে এবার জলসাই যাচ্ছে, অনেক দূরে রাস্তা। আর আমার দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহে এমন একটা পীর পেয়েছিলেন। দাদা হুজুর কেবলার এত বড়, দাদা হুজুর কেবলার পীর সুফি ফাতে আলী হুজুর ইন্তেকাল করেছিলেন হাওড়া স্টেশনে প্ল্যাটফর্মে। জানাতে কি সুফি ফাতে আলী হুজুর ইন্তেকাল করেছিলেন হাওড়া, এই যে কলকাতা হাওড়া প্ল্যাটফর্ম, হাওড়া প্ল্যাটফর্মে। সেই আগের রাত্রিরে জলসাতে মোল্লা সিমলা, আমাদের শ্রীরামপুর বাড়ির পর যেতে গেলে মোল্লা সিমলা বলে, সেই মোল্লা সিমলাতে সুফি ফাতে আলী হুজুরের জলসা ছিলেন। আর দাদা হুজুরকে বললেন তুমি চলো। এইবার দাদা হুজুর কেবলাকে নিয়ে জলসে গিয়ে এইবার পরদিন বৈকালের দিকে সুফি ফাতে আলী ওখান থেকে ট্রেন ধরে যখন হাওড়া প্ল্যাটফর্মে এসছেন, দাদা হুজুর কেবলা সুফি ফাতে আলীকে ধরে ধরে না বলেন। হাওড়া প্ল্যাটফর্মে আসার পরে হঠাৎ দেখা গেল সুফি ফাতে হুজুরের জানটা খারাপ হয়ে গেল। আবু বাকার, এই আবু বাকার, যে হুজুর বাবা জানটা ভালো লাগছে না। মানে সুফি ফাতে আলী হুজুরের জান এত খারাপ, একটু যে কাঁধে ভর দিয়ে ধরে যে নিয়ে যাবে হুজুরকে, সেই শরীরে আর সে ভারসাম্য নেই। উনি আস্তে আস্তে শুয়ে পড়ছেন। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহে কি পীরের মোহাব্বত, কেন কপাল খুলবে না ভাই? আমরা মুরিদ হয়েছি, মাথায় বসে পীরের গীবত গাইছি, সমালোচনা। কথা ঠিক নেবে ঠিক গো। আর এরা কথা বললে না পানি ধরল, ইবলিশ শয়তান এই সাইডে এসেছে, দেখে তো সর্বনাশের কথা হচ্ছে। না রে তাকবীর। আপনারা সব দিনের বেলা রোজা রেখে এসেছিলেন নাকি? হ্যাঁ, দিনের বেলা তো রোজা রাখতে চাইনি, তা আপনারা কি রাতে রোজা রেখে ফেলেছেন নাকি? পুরো তো উল্টো হয়ে যাচ্ছে। না রে তাকবীর। আহা, বরঞ্চ কর্মস্থানে গেলে তো আওয়াজ পাওয়া যায়। না রে তাকবীর, না রে তাকবীর, না রে তাকবীর। হেজবুল্লাহ, হেজবুল্লাহ, বাৎসরিক সালে সাবা, বাৎসরিক সালে সাবা, সিলসিলায়ে পুরপুরাশি মুজাদ্দিদে জামান। না রে তাকবীর। একবার জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু। ও বেশ ভালো দায়িত্ব দিয়েছো, পাটি যে চিংড়ি পিস হয়ে গেছে। তাহলে কি বলছিলাম, এই ঘড়ি আছে কটা বাজে? একটা তোক দিলে ঝুলিয়ে রাখতে পারে ঘড়ি? 10:51, আর তো 9 মিনিট বাকি আছে। তাহলে মনে চটকে নেবে যায়। হ্যাঁ, যে 12টা, শুধু 12টা ঘড়ি বাজাবে না, হুজুর নিজে ধরে বেঁচিয়ে ফেলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, মরব, মরবেন, মরে যাব, কেউ থাকবো না। এই তো বললাম, আজকেই আপনাদের এই জলসার এই মহল্লার মানুষ চিরকালের জন্য বিদায় নিয়ে শুধু ঘর নাই, গ্রাম ছেড়ে কবরে গেছে। গত বছর এই মানুষটা এখানে বসবাস করেছি, কানে শুনেছে, কিন্তু আল্লাহ পাক তার কপালে রাখেন নে, দরজার কাছে গিয়েছে, আল্লাহ ফিরিয়ে দিলেন। আর 2 ঘন্টা যদি আল্লাহ হায়াতে রাখতেন, তাহলে আমাদের এই মাইকের আওয়াজ কানে পেত না, পেত না? জোরে বলুন। কিন্তু আল্লাহ শুনতে দিলেন, শুনতে দিলেন। জলসা আওয়াজ বন্ধ হয়ে গেছে শোনা। দোয়া চাইছে আমরা জলসার মানুষ, আল্লাহ যেন সকল কবরবাসীর সাথে তারও কবরটাকে আল্লাহ রহমতের আরামের ঘর করে দেন। বলুন না আল্লাহুম্মা আমিন। এই হাওড়া প্ল্যাটফর্মে সুফি ফাতে আলী এসে দাদা হুজুর কেবলার সাথে ছিলেন, মোল্লা সিং জলসা ছিল। এসে বলে, বাবা আবু বাক্কার, বলে যে হুজুর জানটা বড় খারাপ লাগছে। এই খারাপ লাগছে করতে 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 সুফি ফাতে আলী আস্তে আস্তে শুয়ে পড়ছিলেন। আহা, কি পীরের মোহাব্বত, কি ভক্তি! আহা, দাদা হুজুর কেবলা চিন্তা করলেন, আমার পীর যার সিলাই আমি আল্লাহ রসুলকে পেয়েছি। হ্যাঁ, আমি তো চিনতাম না।
আল্লাহকে, রসুলকে, নবীকে আমি তো চিনতাম না, জাহান্নাম কোনটা জান্নাত কোনটা আমি তো চিনতাম না। এই 3.5 হাত মানুষ এই সুফি ফাতে আলীর ওসিলা করে আল্লাহ আবু বকরকে এত কিছু পরিচয় দিয়েছে। তো ইনি তো আমার পীর রাহবার। হ্যাঁ, শরীরটা খারাপ, হাওড়া প্ল্যাটফর্মে হ্যাঁ কত লোক খালি পায়ে জুতো পায়ে দিয়ে চলা ফেরা, কার জুতোর নিচে কত রকমের ময়লা, কত নাপাক গেলি। তা আমার পীর ফাতে আলী হুজুর শরীর খারাপ, নিচেই শুয়ে থাকবে? এই লোকের ধুলোবালি রাস্তায় শুয়ে থাকবে না। এত পীরকে ভালোবাসতেন দাদা হুজুর। বললেন হুজুর আসে, শরীর খারাপ। দাদা হুজুর কেবলা কী করলেন, আস্তে আস্তে নিজের পীর ফাতে আলীকে ওই হাওড়া প্ল্যাটফর্মে আস্তে আস্তে নিচে থেকে তুলে নিজের কোলে বুকে জড়িয়ে ধরেছিলেন। দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি নিজের পীরকে বুকে জড়িয়ে কোলে বুকে। দাদা হুজুর কেবলা, আমার দাদা হুজুর কেবলা মুখের দিকে তাকিয়ে কি দোয়া করলেন। দাদা হুজুর কেবলার বুকে মাথা রেখে কোলে শুয়ে সুফি ফাতে আলী দাদা হুজুরের, আপনার আমার পীরের বুকে মাথা রেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা পড়তে পড়তে ইন্তেকাল হয়ে গেলেন। এই সুফি ফাতে আলী তিনি একটা চাকরিজীবী মানুষ, টালিগঞ্জের সরকারি। কই তো তার তো জীবনে একক তো হ্যাঁ চাকরি করতে গিয়ে একক তো নামাজ তো কাজা হয় না। আর আমরা কি এমন হাইফাই লোক চাকরিওয়ালা হয়ে গেছি, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ দিনকে দিন, সপ্তাহ সপ্তাহ, মাসের পর মাস কাজা হয়ে যাচ্ছে। কথা ঠিক না বেটি? তা চাকরিজীবী ফাতে আলী কবরে গেলে শান্তি পাবে না আমরা কবরে গেলে শান্তি পাবো? এগুলো তো ভাবতে হবে। তো আমার মায়েরা বোনেরা, এই দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি পীরের কত বড় দোয়া নিলেন। যাই হোক, হযরতে আবু মুসা রহমতুল্লাহ আলাইহি ভাইজান, আমার আলোচনার প্রশ্নটা হলো কি, কবরটা কষ্টের জায়গা, আবার কবরটা শান্তির জায়গা কাদের জন্যে? নামাজির জন্য কিন্তু কবরটা শান্তির জায়গা নাই, ভুল হয়ে যাবে। রোজাদারদের জন্য কিন্তু ভাইজান কবরটা শান্তির জন্য নয়, ভুল হয়ে যাবে। পীর সাহেব, মৌলভী সাহেব, হাফেজ সাহেব, ইমাম, এদের জন্য 70 বার হজ করেছে, এক দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে ভাইজান, এদের জন্য কবরটা শান্তির জায়গা। কেউ যদি বলে ভুল হয়ে যাবে, তাহলে কবরটা শান্তির জায়গা কাদের জন্যে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে বসে আছেন। এমন সময় আমি জায়গায় জায়গায় বলি, আজকেও বলি ভাইজান, নামাজ পড়বো, রোজা রাখবো ভাইজান, নামাজ পড়ে যদি কবরে আযাব হয়, দাড়ি টুপি রেখে যদি কবরে আযাব হয়, হজ করে যদি কবরে আযাব হয়, 1 মাস যদি রোজা রেখে কবরে আযাব হয়, ইবাদত করে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার যদি কবরে আযাব হয়, ওই নামাজ আমার দরকার নেই, ওই দাড়ি আমার দরকার নেই, ওই রোজা আমার দরকার নেই, ওই হজ আমার দরকার নেই, ওই ইবাদত আমার দরকার নেই। কথা ঠিক না বেঠিক? আমার দরকার কোনটা? আমার দরকার হচ্ছে, আল্লাহ রসুল বলেছেন কবরটা আরামের জায়গা, কি কাজ করলে আরাম পাবো সেইটা জেনে আমল করে আমি যদি কবরে যাই, আমার নামাজ রোজার প্রয়োজন হবে না, আমার ওই আমলটাই হবে শান্তির প্রতীক, ওটা হবে আমার শান্তি। তা আপনারা এত ওয়াজ শুনছেন, এত জলসা দিচ্ছেন, এত জলসা দিচ্ছেন, এত কিতাব পড়ছেন, কিসে আযাব হবে আর কিসে শান্তি হবে, এই শিক্ষাটা আপনারা এখনো পাননি। তা শিক্ষা যদি পেলেন, তাহলে শান্তির কাজটাকে বাদ দিয়ে এত নামাজ রোজা দাড়ি টুপি হজের টিকিট কেটে বেড়াচ্ছেন কেন? ভুল হচ্ছে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে বসে আছেন, অনেকগুলো সাহাবা আমার রাসূলুল্লাহর কাছে বসে আছে। এমন সময় অন্য একটা সাহাবা হেঁটে হেঁটে আমার রাসূলুল্লাহর কাছে আসছে। এসে আল্লাহ রসুলের এক পাশে বসলেন। আল্লাহ রসুল সাল্লাম সাহাবাদের সঙ্গে কথা কইতে কইতে ওই লোকটার মুখের দিকে, এই বাবা এদিকে শোনো, এদিকে শোনো, বাবা তুমি এলে আর ওই পাশে চুপ করে বসে রইলে, হ্যাঁ কী খবর গো বাবা? বলে হুজুর আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম আপনার সঙ্গে দেখা করতে। তো হুজুর আমার মনে একটা প্রশ্ন জেগেছে, আর বিশেষ করে আমি সেই আমার নবীকে সেই ঘটনাটা বলবো বলে আর আমি আপনার দরবারে এসে হাজির হলাম। তা আল্লাহর নবী বললেন, বাবা তুমি যখন আমার কাছে আসছো দেখা করতে,
তখন তোমার মনে একটা বিষয় জানবার আছে, আমাকে জিজ্ঞাসা করবে, তো বলো তোমার খবরটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পূর্বে আপনার কাছে শিক্ষা লাভ করেছি, আপনি বলেছেন বাবা তোমরা বাড়ি থেকে কোথায় যদি যাও, এগুলো হাদিস পাক শুনেলেন, আমল করবেন। আল্লাহ রসুলকে বললেন হুজুর পূর্বে আপনার কাছ থেকে আমরা শিখেছি, আপনি আমাদের শিখিয়েছেন বাড়ি থেকে বেরিয়ে যদি বাবা তোমরা কোনো জায়গায় যাও, যদি রাস্তার পাশে জানাজার কাতার যদি দেখতে পাও আর এগোবে না, বাবা উজু করে তাদের সাথে জানাজাটা আদায় করে তারপর তুমি তোমার জায়গায় যাও। তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন বাড়ি থেকে নিয়ত করে আপনার কাছে বেরিয়েছি, তো আসার সময় একটা রাস্তায় ঘটনা ঘটেছে, যে ঘটনাটা জীবনে দেখা তো দূরের কথা, জীবনে শুনিনি। আল্লাহ রসুল বলেন বাবা কি ঘটনা এমন জীবনে শুনুনি দেখনি? পাশে সাহাবারা, তাদের মধ্যে খুব কৌতূহল আগ্রহ জাগলো যে এমন কি ঘটনা দেখেছে জীবনে শুনেনে দেখেনে, তাহলে কি বলে আমার রসুল্লাহকে আমরা সব শুনবো। সব চাতক পাখির মতন আল্লাহ রসুলের মুখের দিকে তাকে কান পেতে যে সাহাবা ভাই রসুল্লাহকে কি ঘটনাটা বলে। আল্লাহ রসুল মুচকে হেসে বললেন বাবা সাহাবা, আস্তে আস্তে কি এমন ঘটনা দেখেছো বাবা যেটা তুমি জীবনে শুনুনি, জীবনে দেখুনি? বলে হুজুর আমি বাড়ি থেকে বেরিয়ে যখন আপনার দরবারে আসছি, আসার সময় দেখছি রাস্তার পাশে একটা লোক মারা গেছে, এবার বহু মানুষ জড়া হয়েছে, লাশ এসে গেছে, এবার জানাজা হবে। তা আপনার কাছে শিখেছি, আপনি শিখিয়েছেন বাবা যদি জানাজার নামাজের জামাত কাতার দেখতে পাও এগোবে না, জানাজাটা পড়ে যাবে। তা আপনার শিক্ষা মতো আমি তাড়াতাড়ি উঁচু করে সেই তাই কাতারে দাঁড়িয়ে আল্লাহু আকবার জানাজার নামাজটা পড়লাম। আর জানাজার নামাজটা পড়ে হুজুর আপনার আরেকটা শিক্ষা মনে পড়ে গেল। বলে বাবা কি শিখেছে? আপনি বলেছেন না জানাজার নামাজ পড়ে যখন লাশকে মাইয়েতকে তোমাদের ভাইকে বোনকে দুনিয়া থেকে যখন আখিরাতের ঘরে কবরে যখন পৌঁছাবে তোমরা কেউ ফিরে যাবে না, সবাই সাথে করে গিয়ে তোমাদের ভাইকে তার মঞ্জিল কর্মস্থানে রেখে আসবে। এখন আমরা কি করেছি, কেউ যদি মারা যায়, ভাই হোক বোন হোক মা মা আত্মীয় স্বজন, আমরা জানাজা পড়ে ওইখান থেকে পিছন কেটে বাড়ি চলে এসেছি, চায়ের দোকানে যায়। কিন্তু আল্লাহ রসুল কি বললেন, জানাজার নামাজ পড়ে যখন তোমাদের ভাই বোনকে কাঁধে করে নিয়ে যখন আখিরাতে কর্মস্থানে যখন মঞ্জিলে পৌঁছাবে তোমরা কেউ ফিরে আসবে না, সাথে করে তাকে তার ঘরে পৌঁছে দিয়ে তবে তোমরা ফেরো। পুরো আমরা উল্টো করে ফেলেছি, কথা ঠিক না বে ঠিক? এগুলো রসুল্লাহর শিক্ষা। আপনি যে রসুলের উম্মাত, রসুলকে ভালোবাসেন, মহব্বত করেন, তাহলে রসুলের কথা পালন করার মধ্যে আমাদের মহব্বত কোথা, আগ্রহ কোথা? মুখে রসুলকে ভালোবাসি উম্মত দাবি করে লাভ নেই, আপনাকে প্রমাণ দিতে হবে। তা আমার ভাইয়েরা মায়েরা আল্লাহ রসুল বলে বাবা তারপরে ইয়া রাসূলুল্লাহ আপনার কথা মতো জানাজা পড়ে যখন এবার লোকেরা কাঁধে করে নিয়ে লাশ কর্মস্থানে যাচ্ছে, 5 জন মানুষ ধরেছে খাটিয়া, আমিও ধরেছি, আমারও কাঁধে একটা খাটের দাঁত আমারও কাঁধে দিয়েছে। তো হুজুর যখন কাঁধে করে নিয়ে 2 পা 10 পা একটু একটু যেতে 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 আমরা যে কটা মানুষ ছিলাম কাঁধে করে খাটিয়াটা দিয়ে, হঠাৎ আমরা থমকে দাঁড়িয়ে গেলাম। কি ব্যাপার? একটা খাটিয়া তার ওজন আছে, তাতে একটা মানুষ শুয়েছে তার একটা ওজন। তা আমরা যখন খাটিয়াটা কাঁধে করে নিয়েছি, তা আমাদের তো কাঁধটা তো ভারী, আমাদের কাঁধটা তো ভারী ছিল। তো কিছুটা রাস্তা হাঁটার পরে দেখছি কি আমাদের কাঁধগুলো সব হালকা। জোরে বলুন না, কি বললাম জোরে বলুন? হ্যাঁ ভাইরা মায়েরা বোনেরা, এই কথা বলতে গিয়ে আপনার আমার পীর মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলার কথা মনে পড়ে যায়। ও ভাইরা মায়েরা বোনেরা, দাদা হুজুর কেবলা ইন্তেকাল করেছিলেন বাংলা 1345 সালে চৈত্র মাসের 3 তারিখ জুমার দিনে ফজরের ওয়াক্তে। ও ভাইরা মায়েরা বোনেরা, দাদা হুজুর কেবলা ইন্তেকাল হয়ে গেল, তার গোসল হয়ে গেল, কাফন হয়ে গেল, লাশ মোবারক খাটিয়াই তোলা হলো। আর সময় ঘোষণা করা হলো
হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজ আদায় হলো। যে জানাজার নামাজে ইমাম আল্লাহ রসুলের এক রাত্রি রসুল্লাহর মদিনা আল্লাহ রসুল বলেছিলেন, ও আবু বকর, আবু বকর, তোমায় এত মহাব্বত করি, তোমায় আমি এত মহাব্বত, তুমি বাংলার জমিন পুরো, তুমি মদিনা শরীফে তোমার নবীর কাছে এসেছ। বাবা আবু বকর, আবু বকর, আমি আল্লাহ রসুল তোমার ওপর গেলাম, তোমাকে এত আবু বকর, তুমি একটা রাত আমার কাছে তুমি ডাক। ও ভাইরা মায়েরা বোনেরা, আমার রাসূলুল্লাহর দরবারে আয়েশার নামাজের পরে ফজরের আগে কোনো না, আর আরবের বাদশাকে আল্লাহ রাসূল হুকুম করলে আমার আবু বকরকে আমার কাছে দিয়ে দাও। সেই সময় দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যখন একটা রাত আল্লাহ নবীর দরবারে সারা রাত রাসূলুল্লাহর কাছে থাকবেন, রাসূল ডেকেছেন, দাদা হুজুর কেবলা আপনার আমার বড় হুজুর কেবলাকে বাপ বেটাই দুজনা আল্লাহ রসুলের কাছে ছিলে। ভাইরা মায়েরা বোনেরা, এই দাদা হুজুর কেবলা ইন্তেকাল হয়ে গেল, আর টিনের ফুরফুরা দরবার শরীফ হাট চালাতে এই কাইয়ুমে জামান রাসূলুল্লাহ দরবারে থাকা ছেলে আমার বড় হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের পীর দাদা হুজুর কেবলার জানাজার ইমাম হয়েছিলেন। ও মেয়েরা মায়েরা বোনেরা, দাদা হুজুর কেবলার জানাজা হয়ে গেল। জানাজা আদায় করার পরে এবার তার মুরিদেরা, তার খলিফারা, তাদেরা আপতের মানুষরা দাদা হুজুর কেবলার লাশ মারবার খাটিয়া কাঁধে করে নিয়ে যখন কর্মস্থানে দাফন করে আওয়াজ দেয়, এক বাক্যে বলতে একটা ওজন আছে, আর একটা ওজন আছে, একজনা মানুষ খাটিয়া রয়েছে, তার একটা ওজন রয়েছে। আমাদের পীর মুজাদ্দেদের জামান আল্লাহ এত বড় আল্লাহর ওলি করেছে, আমরা কাঁধে করে নিয়ে কর্মস্থানে যাই, যেন মনে হয় আমাদের কাঁধে ওজনের একটা কি যেন জিনিস রয়েছে। এত বড় মানুষ, ভারী মানুষটা, ভারটা আমাদের অনুভব না। নবীর সাহাবা দাঁড়িয়ে গেলে সব, কাঁধ হালকা কেন, কাঁধ হালকা কেন? যে যার কাঁধের দিকে চেয়ে দেখছে, খাটিয়ার ওপর যে মানুষটা ছিল দুটোই গায়েব। জোরে বলুন, এতগুলো মানুষের কাঁধে খাটিয়া, যে যার কাঁধে যে দেখছেন কাঁধ শূন্য, খাটিয়াও নেই, লাশও নেই। আল্লাহর নবী শুনছেন আর মুচকে মুচকে হাসছেন। আল্লাহ রসুল বললেন, বাবা তারপরে? বলে, হুজুর আমাদের কাঁধ থেকে খাটিয়া লাশ কোথায় গেল? আমরা তো সব অস্থির হয়ে গেছে, কি করা যায়? এদিক ডান দিক বাঁ দিক ঘুরে ঘুরে, সামনে পিছনে ঘুরে ঘুরে দেখছি, ভাবছি মনে হয় আমাদের কাঁধ থেকে মনে হয় কেউ খাটিয়া অন্য লোক নিয়েছে। না, তাও না। ডান দিক বাঁ দিক সামনে পিছনে তাকাতে তাকাতে একবার আমরা আসমানের দিকে তাকালাম। আসমানের দিকে চেয়ে দেখছি পাখির মতন শূন্যে উড়ে উড়ে খাটিয়া নিজেই চলতে আরম্ভ করেছে। আরো জোরে বলো, আরো জোরে বলো। আল্লাহ রসুল শুনে যাচ্ছেন আর হাসছেন। বলে, বাবা তারপরে কি হলো? বলে, হুজুর আর যারা সব পথ হাঁটছে তারা জানে আমাদের কাঁধে খাটিয়া আছে, আমরা নিয়ে কর্মস্থানে যাব, যে সবাই দাপন করব। এরা কিন্তু জানে না।
সবাই হুজুর যখন হেঁটে হেঁটে কর্মস্থানে যাচ্ছি, ঠিক আমাদের মাথার উপর পাখির মতন চিলের মতন উড়ে 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 উড়ে, কারো সাহায্য দরকার হলো না, ওই মানুষটাকে যেখানে কবর দেওয়া হবে, দাফন করা হবে, নিজে থেকে লাশ সেখানে পৌঁছে গেল। আল্লাহ রসুল শুনলেন, সাহাবারা অবাক, এর সামনে এমন ঘটনা। কথাবার্তারা হতে হতে আল্লাহর নবী বললেন, বাবা কিছু বুঝলে? কিছু বুঝলে? বলে, হুজুর সে আমাদের জ্ঞান, আমাদের বিদ্যে কোথা, এর ভেদ আল্লাহ রসুল ভালো জানেন। সবাই ধরেছে হুজুর বলতে হবে, হুজুর বলতে হবে, কি কারণটা বলতে হবে। দেখেন এখানে নামাজের কথা বলা হলো, নামাজ কি কাজে লাগলো? রোজার কথা বলা হলো, রোজা কি কাজে লাগলো? দাড়ি টুপির কথা বলা হলো, দাড়ি টুপি কি কাজে লাগলো? হজের কথা বলা হলো, হজের কি কাজ, হজ কি কাজে লাগলো? তাহাজ্জুদের কথা বলা হলো, তাহাজ্জুদ কি কাজে লাগলো? তসবির কথা বলা হলো, জিকিরের কথা বলা হলো, কি কাজে লাগলো? প্রশ্নটা আমার এখানটায়, প্রশ্ন আমার এখানটায়। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, এইরকম ঘটনা সত্যি শুনিনি, দেখিনি, আজকে আপনার সাহাবা যা বর্ণনা করলেন, নিজে বাস্তবের মানুষ, আপনি বলুন। আল্লাহ রসুল মুচকে বললেন, বাবা তোমরা শুনতে চাও? কি গো আপনারা শুনতে চান নাকি? এটা থাক না এই পর্যন্ত? হ্যাঁ, কি গো শুনতে চান নাকি? শোনার পরে গুরুত্ব দেন যে হোসেন ভাই কি আলোচনা করে গেল, নামাজ, রোজা আর ওই হজ করার টিকিট, হাজি হব, এ পাগলামো ছাড়ো, এ পাগলামো ছাড়ো। হজের টুপি মাথায় দিয়ে আর মক্কা শরীফের আতর মাখা, এ নেশা ছাড়ুন। আগে এইসব জায়গা বজায় করুন, তারপরে এগুলো কাজ হবে। কথা ঠিক না বেটি? আল্লাহ রসুল মুচকে মুচকে, বাবা তাহলে তোমরা শুনতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ। ভাইরা মেয়েরা বোনেরা, আনিসুল ওয়াইজিন কেতাবটা খুলে দেখুন, ওই কেতাবে পাওয়া যায় আল্লাহ রসুল বলেছিলেন, ও বাবা সাহাবা, তুমি যখন আমার কাছে মাধ্যমে ঘটনাটা ঘটেছে, তুমি আমাকে বলবার জন্য যখন এসেছো আমার কাছে, বাবা সাহাবা শোনো শোনা, তোমার দিবার বলার আগে আল্লাহ পাকের তরফ থেকে জিবরাইল ফেরেশতা এসে আমায় সব শুনিয়ে গেছে। ও বাবা সাহাবারা, আমার বাবা মোহাব্বতের সাহাবা, তোমরা চোখে দেখো না আর ঘটে নাই, তোমরা শোনো নাই চোখে দেখো নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষটা কত বড় আল্লাহওয়ালা মানুষ, কত বড় জান্নাতি মানুষ, আল্লাহর মাহবুব, কবরে শান্তির মানুষ। আল্লাহ রসুল বলে দিন, বলে দিন, ওই মানুষটা এত বড় কপাল হলো। আল্লাহ রসুল বলে, বাবা ওর জীবনে নামাজের জন্য এত বড় কপাল, ওর জীবনে রোজা রাখার জন্য এত বড় কপাল, ও হজ করার জন্য এত বড় কপাল, ও হাফেজ জন্য ওর এত বড় কপাল হয় না, ও দানি হওয়ার জন্য, ও নামাজি হওয়ার জন্য ওর এত বড় কপাল, ওর এত বড় কপাল হয়েছে, তার জীবনে দুটো আমলের ওসিলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় কপাল হয়েছে ওর জীবনে দুটো আমল ওসিলায়। বাবা সাহাবারা শোনো শোনো, ওর জানাজার নামাজ আদায় করে যখন কাঁধে করে নিয়ে ওকে কর্মস্থানে যাচ্ছিলে, আল্লাহর কাছে আল্লাহর কাছে মিনতি করলো, আল্লাহর কাছে আরজু করলো, আই রব্বে আল্লাহ, এত বড় আপনার একটা মাহবুব বান্দা, ইমানদার বান্দা, আল্লাহওয়ালা বান্দা, আজ লোকের কাঁধে কাঁধে শেষ বিদায় নিয়ে কর্মস্থানে চলে যাচ্ছে। না 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 না, আল্লাহ তাআলা আমরা কাকতি মিনতি আপনার দরবারে বলে
নাই মানুষ নাই আপনার এই জান্নাতে আপনার এই ওলি বান্দা ভালো এই মানুষটাকে একটু হুকুম দেন আমরা ওকে কাঁধে করে নিয়ে বাকি রাস্তা কর্মস্থানে পৌঁছে দেব। আল্লাহ রাসূল বলেছিলেন ও বাবা সাহাবারা আল্লাহ পাক ফেরেশতাদের আবদার কবুল করে নিলে আল্লাহ ফেরেশতাদের পাঠিয়ে দিয়েছে ওই ফেরেশতারা তারা কাঁধে করে নিয়ে বাকি রাস্তা ওই মানুষটাকে কবরে পৌঁছে দিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই মানুষটা জীবনে কি আমল করে এত বড় কপালওয়ালা হয়েছে এত বড় নসিব আল্লাহ রাসূল বলে না 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 ওর জীবনে দুটো আমলের ওসিলায় আল্লাহ এত বড় কপাল করেছে যার লাশটা আল্লাহর ফেরেশতারা বহন করে কবরের মধ্যে পৌঁছে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তার জীবনে দুটো আমল বলো। আল্লাহ রাসূল বলেন এক নম্বর শোনো ওই মানুষটা প্রথম আমল হলো জ্ঞান হওয়া থেকে ওই মানুষটা জ্ঞান হওয়া থেকে মৃত্যুর আগে পর্যন্ত যতদিন বেঁচে ছিল মিথ্যা বলে না। জোরে আরো জোরে আর একটু জোরে। আমরা সুবহানাল্লাহ জোরে বললে কি হবে আমাদের কথা সারাদিন কবর হবে আল্লাহ জানে। এক নম্বর আমল বলো নামাজুল্লাহ কি কাজে লাগলো তার হজ কি কাজে লাগলো তার দাড়ি টুপি কি কাজে লাগলো তার মাওলানা পীর সাহেব হওয়া কি কাজে লাগলো বলুন জবাব দেন আমি জবাব চাইছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুই নম্বর আমলটা বলুন। ওটা থাক না আবার আবার সবার কাছে খারাপ হয়ে যাবো নি তো কি জোরে বলে না কেন তাহলে একবার তকবীর তো হোক না নারে তকবীর শুনতে চাই না একটু জোরে বলা যাবে না নারে তকবীর তাহলে শেষ কথা ভাই যান আপনারা নামাজ আমাদের হুকুম আল্লাহর পড়তে হবে নামাজ রোজা তসবিহ তেলাওয়াত ইবাদত করতে হবে হুকুম কিন্তু ভাই যান পূর্বের শর্তগুলো পালন করে তারপরেতে ইবাদত করব। কিছু বুঝে গেল যেগুলো এইগুলো আমাদের ঘরে আল্লাহর কাছে গ্রহণ করাবে কবুল হবে কামিয়াবি হবে যার ওসিলা করে আমরা নাজাত পাবো। নামাজ রোজার ওসিলা করে তো নাজাত পাবো নি হজ করে তো নাজাত পাবো নি যদি কবুল না হয় তাহলে কবুল করাবে যে সেই জিনিসটা আগে গুরুত্ব দেয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দ্বিতীয় আমলটা বলুন। দেখেন এখনো বলবো না থাকবে হ্যাঁ থাক না সামনে বছর ভাঙা রইল যে হ্যাঁ বলে দিচ্ছি আল্লাহ রসুলের কথা আমাদের সংশোধন করার তৌফিক দেন ভুল হয়ে গেলে বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক নম্বর আমলটা শুনলাম দু নম্বর আমলটা বলুন। আল্লাহ রসুল বলেন ও বাবা সাহাবা যে মানুষটা লাশটা খাটিয়া তোমাদের কাঁধ থেকে আল্লাহর ফেরেশতারা কবর পর্যন্ত ওর জীবনের দ্বিতীয় আমল হলো ওর জ্ঞান হওয়া থেকে মৃত্যুর আগে পর্যন্ত ওর জ্ঞান হওয়া থেকে মৃত্যুর আগে পর্যন্ত যতদিন ওই লোকটা সন্তান ছিল মা বাপকে পেয়েছিল জীবনে কোনোদিন মা বাপকে দুঃখ না জীবনে কোনো বাপ দেখা জীবনে কোনোদিনে মা বাপকে কাঁদায় না জীবনে কোনোদিনে মা বাপকে এক মুঠো ভাত খেতে যে না ওই ছেলেটা যতদিন বেঁচে ছিল ওই ছেলেটা তার সংসারে মা বাপকে মা বাবাকে কবরে চলে গেছে এই ছেলে কিন্তু বেঁচে রয়েছে মা বাপ যতদিন সংসারে ছিল কোনোদিন মা বাপকে
এক মুঠো ভাত খেতে দিয়ে থালা কেড়ে নেয় না। ওই ছেলেটা বেঁচে ছিল, মা বাপে রাগ করে কথা বলতো না। ওই ছেলেটা যতদিন বেঁচে ছিল, মা বাপের গলার ওপর আওয়াজ করে কথা বলতো না। ওই ছেলেটা যতদিন বেঁচে ছিল, এমন কর্ম কাজ করেছিল, আমার বাবারে কর্ম কাজে আমার মা যেন কষ্ট না পায়, আমার আব্বা যেন কেন কষ্ট পায়। আমার কারণে আমার বাপে, আমার কারণে আমার মায়ের চোখ দিয়ে পানি না ঝরে যায়। আল্লাহ রসুল বলে, ও বাবা পেরে বাবা সাবারাগা, ওর জীবনে দ্বিতীয় আমল হলো মা বাপকে ছেলেটা যতদিন বেঁচে ছিল, ওই মা বাপকে মা বাপকে দিয়া চোখের মা বাপের সামনে গলার আওয়াজ দিয়ে কথা বলতো না। বাপের আল্লাহ এত বড় কপাল দিয়েছে, ওই জন্য আল্লাহর ফেরেশতারা ওই দিয়ে কর্মস্থানে পৌঁছে দেয়। আরো জোরে, একটু জোরে বলা যাবে না? আল্লাহর একটু জোরে বলা যাবে না? এই দুটো আমল রেখে দান, নামাজের আমল রেখে দান, রোজার আমল রেখে দান, হজের টিকিট কোনোই কাজে লাগবে না। এই দুটো জায়গা যদি আমাদের অচল হয়ে যায়, কথা ঠিক না বে ঠিক গো? মুক্তেসার সংক্ষেপ, জীবনে ভুল ত্রুটি হবে, আল্লাহ আমাদের মাফ করেন, হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন একটু দোয়া চা হবে, একটু কথা বলেন না কেন? এই হবে যেটা বলেন, বলবি কোথায়? যা গাল লাচ্ছি ছাগলের মতো জাওর কাটছে। আগে পান খেয়ে জাওর কাটতো, এখন তেরেঙ্গা গুটকা দিয়া ইয়াক জাওর কাটছে। কথা ঠিক না বেটি গো? আসুন ভাইজান একটু দোয়া চা হবে।